ওয়েলকাম টু আমার সুন্দর টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো রায় মার্টিন প্রশ্নবিদ্যা ক্লাস 9-এর গণিত করে দেখাচ্ছি। দেখো 4 নম্বর স্কুল বাল্য গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 169। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখো 1 থেকে 3 নম্বর স্কুলের উত্তরও আমি করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, সত্য বা মিথ্যা। যে কোনো পূর্ণ সংখ্যায় হলো স্বাভাবিক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় হলো স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যা শুরু হয় 0, তারপরে তোমার +1 -1 +-2 মানে +2 +3 +4, সেরকম -3 -4 -2 এরমভাবে ওই জন্য +-3 লিখছি। কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার শুরু হয় 1 থেকে, 1 2 3 4, তাহলে কিন্তু -1 -2 এগুলো পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তার মানে দেওয়া আছে যে কোনো পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা, এটা মিথ্যা হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। px = 3x⁴ -5x³ + x² + 8। দেখো কোশ্চেন নাম্বার 2, এটা তাহলে কত হবে? এখানে px বলেছে p1, তাহলে আমি যদি টুকি 2 px = 3x⁴ -5x³ + x² + 8। ঠিক আছে, এবার তাহলে p এখানে যদি 1 বসাই, তাহলে 3 × 1⁴ -5 × 1⁵ +1² + 8, তাহলে সমান 1⁴ মানে 1, তাহলে 5 × 1 + 1⁵ মানে 1, তাহলে 1² 1 + 8, তাহলে 3 - 5 + 1 8, 1 আর 8 যোগ করলে কত হয়? 9, তাহলে 3 আর 9 12, 12 - 5 = 7, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 7। এখানে উত্তর দেওয়া আছে 7, বিয়েরটা। 3-টা দেখো শূন্যস্থান পূরণ করো। x × x - 1 × x - 2 এর x এর সহগ কত? এটা খুবই ইজি, দেখে নাও। x - 1 × x - 2 যদি x দিয়ে গুণ করো তাহলে হবে x² - 2x, এটা দিয়ে গুণ করবে, এটা দিয়ে গুণ করবে, হ্যাঁ। এবং -1 দিয়ে x কে গুণ করো, -1x -1 +2 -1 +2, তাহলে এটা পেয়ে গেলাম x² - 3x + 2। তাহলে বলেছে x এর সহগ কত? অতএব x এর সহগ বা কোএফিসিয়েন্ট, x এর আগে কি আছে? -3, তাহলে উত্তর হবে -3। তাহলে এটা পেয়ে গেলাম, অ্যান্সার হবে -3। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সরলরেখাটি x অক্ষের সমান্তরাল? এখানে দেখো দেওয়া আছে x = 2, y + 3 = 0, 2x = 3y, x + y = 1। তো x অক্ষের সমান্তরাল সবসময় কি হয়? এই যেখানে দেওয়া আছে 4 নম্বর, y + 3 = 0, তাহলে y সমান কত? দেখো তাহলে এটা y সমান -3, এটা গ্রাফ এঁকেছি, x অক্ষ x ফার্স্ট প্রাইম, y ফার্স্ট প্রাইম, এদিকে x এর মান মাইনাস হয়, এদিকে x এর মান প্লাস হয়, এদিকে y এর মান প্লাস, ধরো এটা ম্যাক্সিমাম +3 ধরলাম, এটা -3। এবার বলেছে y সমান ধরো -3, তাহলে এখানে x অক্ষের সমান্তরাল x সমান 2 যদি বসাই, এখানে 2 হচ্ছে, তাহলে সেটা কিন্তু সমান্তরাল হবে না। কিন্তু y এর মান যদি -3 বসাই, ধরো x এর মান, এই অ্যান্সারটা পেয়ে যাব y + 3 = 0। তাহলে এটা উত্তর হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে y + 3 = 0। পরের কোশ্চেন, চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি কী হবে? চতুর্ভুজ, ধরো একটা চতুর্ভুজ আঁকছি, এবার চতুর্ভুজের বিপরীত বাহু, ধরো একটা নাম দিলাম a b c d, এই বাহু ab এর সাথে cd বলে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান, মানে এই কোণটার সাথে এই কোণটার সমান, এই কোণটার সাথে এটা সমান, তাহলে বিপরীত কোণগুলি সমান হলে পরস্পর চতুর্ভুজটা হবে সামান্তরিক।
চতুর্ভুজটি কী হবে? সামান্তরিক। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, মূলবিন্দু থেকে -5,5 বিন্দু দূরত্ব 5√2 একক, সত্য না মিথ্যা? তাহলে কীভাবে করছি দেখে নাও। ধরো এটা মূল বিন্দু, এটা 5-এরটা 6-এরটা, মূলবিন্দু 0 0 থেকে বলেছি 5 -5,5 বিন্দুর দূরত্ব, ঠিক আছে, সমান সমান হবে √, সূত্রটা মনে রাখবে x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার। এটা ধরে নাম x1, এটাকে ধরছি x1, এইটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে কি হবে? প্রথম মানটা x1 0 দেখতে পাচ্ছ, 0 মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা হবে y2, তাহলে 0 - 5 স্কোয়ার, তাহলে 5 আর 0 যোগ করলে 5 হয়, তাহলে 5-এর বর্গ 25। এখানে 0 থেকে 5 বাদ দিলে -5 হয়, -5-এর বর্গ 25, তাহলে 25 আর 25 যোগ করলে কত হয়? 50, √। 50-এর যদি উৎপাদক করি তাহলে প্রথমে 2 যাবে, তারপর 25, 5 5 25, তাহলে 5 × 5 × 2, তাহলে কটা 5 বেরোবে বর্গমূল হলে? দুটো 5 থেকে একটা 5, তাহলে পরে দেখলো 5√2 একক। তাহলে 5√2 একক আসছে, প্রথম থেকে দেখে নাও, মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। অথবা ডাইরেক্ট করা যেত, এইটারই হবে -5² √+ 5², সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাবো 5√2। তাহলে এটা অ্যান্সার সঠিক আছে, এটি হবে সত্য। পরের কোশ্চেন, 2 ও 3 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। এইভাবে এইগুলো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। কীভাবে করবে দেখো, 2 এর 1, তাহলে 2 ও 3 এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে 2 ও 3 এর সমতুল্য মূলদ সংখ্যা হবে, যার হর কত হবে? যার হর হবে এই দুটোর যোগ, মানে 2 আর 3 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে 6। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এখানে 2 আছে, তাহলে 2/1 সমান সমান, যদি 6 দিয়ে গুণ করি, নিচে 6 দিয়ে গুণ করলে 6 দ্বিগুণে 12, আবার 3/1 একে যদি গুণ করি 3 6 দিয়ে, 6-কে 6, 3 6 18, তাহলে 12/6 এবং 18/6 এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজতে হবে। মানে বলে যে 2 ও 3 এর মধ্যে, তাহলে 4টি মূলদ সংখ্যা কি হবে? 4টি মূলদ সংখ্যা সমান সমান 12-র পরবর্তী মূলদ সংখ্যা হচ্ছে 13/6, 14/6, 15/6, 16/6। এইবার 14/6 কিন্তু কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 3 × 15, 3 × 6, তাহলে উত্তর পেয়ে গেলাম 13/6, 7/3, 5/2, 16, এটাও 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 3, তাহলে এটা হবে 8/3। বুঝতে পারলাম? আরেকবার দেখে নাও, 2 ও 3 যদি পরীক্ষায় থাকতো 4 ও 5 এর মধ্যে, তাহলে আমরা লিখতাম এর সমতুল্য মূলদ সংখ্যা হবে, যার হর হবে 4 আর 5 থাকলে 4 আর 5 9 + 1, এখানে যেহেতু 2 আর 3 আছে, তাহলে 5 হলো, তার সাথে 1 যোগ করতে হবে, এদের সমষ্টির সাথে 1 যোগ করবে, সেটা হবে হর। তাহলে 2-কে লেখা যায় 2/1, 3-কে লেখা যায় 3/1, তাহলে একে 6 দিয়ে গুণ করবে, এই যে 6টা আসলো, 6 দিয়ে নিচে গুণ করবে হরকে, তাহলে 6-কে 6, 6 দিয়ে করে 12, 3 6 18, 6-কে 6, তাহলে 4টি নির্ণয় মূলদ সংখ্যা কী পেয়ে গেলাম? এর মাঝে যে হবে 12-র পরবর্তী 13/6, 14/6, 15/6, 16/6, কাটাকাটি করবে, উত্তর মিলে যাবে। পরের কোশ্চেন দেখো, সরল করো। x⁻⁻5 2/3, 2-এরটা, x⁻⁻5 2/3। এবার দেখো
এখানে দেওয়া আছে -3/10, -3/10। তাহলে আমরা যদি এটাকে পাওয়ারটাকে তুলে নিই, অর্থাৎ -5 5 দ্বিগুণে 10, এটা ভেঙে লিখছি, সমান সমান -3/10। এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান x টু দি পাওয়ার mn। এই যে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তাহলে এখানে গুণ করি, x টু দি পাওয়ার -10/3, 5 দুগুণে 10/3, ওখানেও কিন্তু ব্র্যাকেট দিয়ে দিলাম -3/10। তাহলে কাটাকাটি 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস, কিছু না মানে 1 আছে, x টু দি পাওয়ার 1 সমান সমান x হচ্ছে অ্যান্সার। আরেকবার দেখে নাও, পাওয়ার পাওয়ারে গুণ করবে, তাহলে -10/3, আর এই পাওয়ারটার সঙ্গে গুণে যাবে -3/10, তাহলে x টু দি পাওয়ার 1 মানে x। তাহলে এই উত্তরটা হয়ে গেল x। এবার বলেছে 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই অঙ্কটা খুব আসে পরীক্ষায়। তো দেখো 3x + 4y, 3 অঙ্ক, 3x + 4y = 12, এটা ধরো 1 নম্বর। এবার বলেছি অক্ষদ্বয় দ্বারা গঠিত, তাহলে 1 নম্বর সমীকরণে যদি ধরো y = 0 বসাই, মানে এখানে অক্ষদ্বয় বলেছে যদি x অক্ষ হয়, x অক্ষের সমীকরণ কি, x অক্ষের ক্ষেত্রে y = 0 হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে y = 0 বসিয়ে পাই, তাহলে y যদি 0 বসাই, তাহলে 3x + 4 × 0 = 12, তাহলে 3x = 12, তাহলে x সমান কত হবে, 4, 12/3 4। তাহলে x 1 নম্বর সমীকরণে যদি x অক্ষে হয়, তাহলে অতএব x অক্ষের উপর একটা বিন্দু ধরে নিলাম, x অক্ষের উপর বিন্দু 4,0, কারণ y এর মান 0 ধরেছি, ঠিক আছে। আর আবার যদি লিখি যে 1 নম্বর সমীকরণে যদি x = 0 বসায়, মানে y অক্ষের সমীকরণ, y অক্ষের উপর যেটা বিন্দু ধরি সেক্ষেত্রে y 0 হয়ে যায়, তাহলে 1 নম্বর সমীকরণে x = 0 বসিয়ে পাই, তাহলে কি পাবো দেখে নাও, 3x + 4y, 1 নম্বর সমীকরণ ছিল 3x + 4y 12, তাহলে হয়ে যাবে 3 × 0 + 4y = 12, তাহলে 4y = 12, তাহলে y = 3, এখানে বা বসিয়ে নেবে, y = 3। তার মানে অতএব y অক্ষের উপর বিন্দু যদি নিই, তাহলে কি হবে, স্থানাঙ্ক 0,3, 0,3। তাহলে যদি একটা ছবি আঁকি, ধরো এটা লেখচিত্র, এটা x অক্ষ, এটা x ফার্স্ট প্রাইম, এটা y অক্ষ, এটা y ফার্স্ট প্রাইম। এবার এটা হচ্ছে 4,0 বিন্দু, আর এটা হচ্ছে ধরো 3,0, 0, একটা হচ্ছে 4,0 আর এটা 0,3। এখানে একটা বিন্দু নিলাম, যেটা যুক্ত করলাম, তাহলে ত্রিভুজ পেয়ে গেলাম, ধরো ABC, কি পেলাম, ABC। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সূত্র হচ্ছে 1/2 ভূমি ইন্টু উচ্চতা, 1/2 ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 1/2 ভূমি কত, এখান থেকে 4 একক, এই যে ধরো 1 2 3 4, তাহলে 4, আর উচ্চতা হবে 3, 2 দিয়ে কাটলে 2 = 6 বর্গ একক। কত পেয়ে গেলাম উত্তর, ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ভূমি ইন্টু উচ্চতা 6 বর্গ একক, ঠিক আছে। পরের কোশ্চেন, xy একটি বাস্তব সংখ্যা, তাহলে x - 5 হোল স্কয়ার প্লাস x - y স্কয়ার সমান 0 হলে x এর মান কত। তো দেখে নাও, IV বলেছে x - 5 হোল স্কয়ার প্লাস x - y স্কয়ার সমান 0। তাহলে আমরা জানি দুটি রাশির
গুণফল শূন্য হলে লেখা যায়, দুটি রাশির গুণফল শূন্য হলে লেখা যায়, কি লেখা যায় তোমরা সকলে জানো, হয় x - 5 এই উৎপাদকটা এটা স্কোয়ার সমান 0 হয়, তাহলে x সমান কি পেয়ে গেলাম -5 স্কোয়ার, আরেকটা লাইনে লিখছি x - 5 সমান 0, তাহলে x সমান 5, এখানে বা লিখে দেবে, নতুবা x - y স্কোয়ার সমান 0, তাহলে x - y সমান 0, x সমান y পেয়ে গেলাম, x সমান y, তাহলে x সমান যদি 5 হয় তাহলে y সমান কত হচ্ছে 5, তাহলে পেয়ে গেলাম x সমান 5, y সমান 5। পরের কোশ্চেন, a কিউব b কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0 হলে এবং a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 হলে a b c এর মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, তাহলে দেখো a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা হচ্ছে 5-এরটা, 2-এর 5। তো দেখো এটার সূত্র কি, এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0, তো a কিউব b কিউব প্লাস c, এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, আর এটা হবে প্লাস 3abc। এখানে তো আগে থেকে এটা যে সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র হচ্ছে এটা a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3abc, এখানে ছিল মাইনাস 3abc সমান সমান 0, তাহলে প্লাস 3abc মাইনাস 3abc কেটে গেল, তাহলে পড়ে থাকলো a প্লাস বি প্লাস সির সাথে এইটা। এবার আমরা যদি এইটা অংশটাকে সঙ্গে হাফ গুণ করছি, 2 নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে পেল মানে 2 নিলে 2 দিয়ে কাটলে 1 হয়, তাহলে এটা থাক যা ছিল তাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস ca সমান সমান 0। বুঝতে পেরেছি, এই প্রথমটুকু সূত্র করলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র হচ্ছে এইটা প্লাস 3abc পর্যন্ত, আর এখানে মাইনাস 3abc ছিল, তাহলে কেটে গেল, তাহলে এটা পড়ে থাকলো। এবার এইখানে এটার কাজ করব, দেখে নাও, তাহলে a প্লাস বি প্লাস সি, এই হাফটাকে বাইরে রাখলাম, এই 2টাকে ভিতরে নিয়ে গেল, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করছি, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান 0। ঠিক আছে, এবার থাক এটা হাফ a প্লাস বি প্লাস সি, এই যে 2a স্কোয়ার একে যদি ভেঙে লিখি, ধরো এটা লিখলাম স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু বি আছে তাহলে বি স্কোয়ার ব্যবহার করলাম, একটা সূত্র করছি, প্লাস পরটা ধরো বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আরেকটা লিখছি সি স্কোয়ার, এখানে 2c আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার ভালো করে বোঝো যে আমার এখানে ছিল 2 স্কোয়ার, আমি এখানে একটা স্কোয়ার লিখছি আর এইখানে একটা স্কোয়ার লিখেছি। ঠিক আছে, তাহলে যোগ করলে 2 স্কোয়ার, আবার বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার, তাহলে এই তিনটে একটা সূত্র হয়ে গেল। তাহলে কী সূত্র, তাহলে বা হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি, এই যে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এইটা 2টা উপরে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে যেহেতু এর দিয়েছে শর্ত a প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, এখানে লেখা আছে দেখো a প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, এখানে লিখলাম যেহেতু, তাহলে অতএব কী হবে, তাহলে এই অংশটা 0 হতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে তিনটে রাশির বর্গের সমষ্টি 0 হলে এটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0, বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান সমান 0 আর সি মাইনাস এর হোল স্কোয়ার সমান সমান 0। এখান থেকে পেয়ে যাচ্ছি
a মাইনাস বি সমান 0, তাহলে a সমান b। এখানে বা লিখে দেব, এখানে লিখব বা b মাইনাস c সমান 0, তাহলে b সমান c। আবার এখানে c মাইনাস a সমান 0, তাহলে c সমান a। তাহলে দেখো a সমান b, b সমান c, c সমান a, তাহলে কি পেয়ে যাচ্ছি a সমান b, b সমান c, c সমান a। তাহলে এটাই হচ্ছে উত্তর। কি সম্পর্ক? এবিসির মধ্যে সম্পর্ক হবে a সমান b সমান c। প্রথম থেকে একবার দেখে নাও। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র করবে, মাইনাস 3abc সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখানে হাফের সঙ্গে 2 গুণ করবে, 2 এর সঙ্গে আবার পরের লাইনে সব গুণ করে দেবে। গুণ করে দেওয়ার পর এইখানে একটু কায়দা করতে হবে বা বুদ্ধি কাজে লাগাতে হবে যে 2a স্কোয়ার, এ স্কোয়ার দুটো ভেঙে লিখবো, বি স্কোয়ার ভেঙে লিখেছি, সি স্কোয়ার, তাহলে এইটা মিলে আবার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি। যেহেতু দুইটা এপারে থেকে ওপরে নিয়ে গেলে 0 হয়ে যাবে, ডাইরেক্ট লিখছি a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যেহেতু অতএব এই টোটালটার বর্গের সমষ্টিগুলো 0 হয়। তিনটে রাশির বর্গের এই যে প্রত্যেকটা মানে দুটো রাশির বর্গের সমষ্টি 0 হলেও যা, তিনটে রাশির বর্গের সমষ্টি হলেও তাই হয় সূত্র। a সমান বি আসছে, বি সমান সি, সি সমান এ। ঠিক আছে, পরে দেখো আরেকটা অঙ্ক বাকি আছে। এবিসিডি সামুদ্রিকের ডিসি সমান দেওয়া আছে, সিবি দেওয়া আছে, এবি দেওয়া আছে, তাহলে এডি সমান দেওয়া আছে, তাহলে এবির মান এবং সামুদ্রিক। তো দেখে নাও কীভাবে করছি, এটা লাস্ট অঙ্ক। ধরো এবিসিডি একটি সামুদ্রিক, আমি লিখলাম এ বি সি ডি। বইয়ে বলেছে যে এবি সমান a প্লাস 7, বিসি সমান হচ্ছে বিসি, এটা হচ্ছে 5 ইন্টু বি মাইনাস 1, আর এবি সমান a প্লাস 7, এডি সমান 2b প্লাস 1, আর ডিসি বা সিডি হচ্ছে 3a মাইনাস 1। প্রত্যেকটা সেন্টিমিটার। তাহলে দেখো যে একটা সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, অর্থাৎ সিডি সমান এবি, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলি সমান। এখানে লিখে দেবে সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়, সমান এবং সমান্তরাল, বিপরীত বাহু সমান। ঠিক আছে, তাহলে সিডি সমান এবি হলে সিডি হচ্ছে সিডি 3a মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস 7, তাহলে 3a মাইনাস a এটা পরে আসলো, তাহলে 7 মাইনাস 1 পরে গেল প্লাস 1, তাহলে 2a সমান 8, a সমান 4, a সমান কত পেয়ে গেলাম 4। ঠিক আছে, তাহলে এবার বি কত আসবে দেখো, এই মানটা এডি সামুদ্রিকের এডি সমান সিবি, আবার এডি সমান সিবি। দেখো এডি সমান সিবি, তাহলে এডির মান বসিয়ে দিলাম 2b প্লাস 1, আর সিবি হচ্ছে 5 ইন্টু বি মাইনাস 1, তাহলে 2b প্লাস 1 সমান সমান 5b মাইনাস 5, তাহলে 2b মাইনাস 5b সমান সমান মাইনাস 5, আর এদিকে গেলে মাইনাস 1, তাহলে মাইনাস 3b ইকুয়াল টু মাইনাস 6, এটা কেটে গেল, b সমান 6/3, তাহলে কাটলে কত হবে 2, b সমান 2। তাহলে এখানে বা দেবো প্রত্যেকটাই, তাহলে b সমান পেয়ে গেলাম 2, আর উপাদায় পেয়েছিলাম a সমান 4, তাহলে এটা উত্তর চেয়েছে যে সামুদ্রিকের পরিসীমা। তাহলে মানটা বের করে নিই, ডিসি সমান ছিল 3a মাইনাস 1, তাহলে a এর মান 4, 3 4 12 বিয়োগ 1 সমান সমান 11 সেমি। তারপর হচ্ছে সিবি, এটা ছিল 5 ইন্টু বি মাইনাস 1, তাহলে 5 ইন্টু বি হচ্ছে 2 বিয়োগ 1 ইন্টু 5 মানে 5, তাহলে একটা যদি 11 হয় আর একটা যদি 5 হয়, তাহলে দুটো 11, তাহলে ডাইরেক্ট সামুদ্রিকের পরিসীমা কি সূত্র হবে, মানে দুটো বাহু তো সমান, তাহলে 2 গুণ 11 যোগ 2 গুণ 5, 11 গুণে 22 আর 10 সমান সমান 32 সেন্টিমিটার, হচ্ছে সূত্র। ঠিক আছে।
তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম। পরিসীমা হচ্ছে 32 সেমি, আর এর মান বেরিয়েছে 4, বি এর মান 2। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখবে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্কের এর আগে 3খানা স্কুল করে দেওয়া আছে। জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের কিছু স্কুল করে দেওয়া আছে, দেখে নেওয়া। সকলে ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।